ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ, এটি ভালোবাসা। এই মাঠে শুধু গোল হয় না, কাঁদে লক্ষ লক্ষ হৃদয়। আজ আমরা দেখব সেই মুহূর্তগুলো যা ফুটবলকে শুধু একটি খেলা নয়, জীবনের গল্পে পরিণত করেছে। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন। চলুন ভিডিও শুরু করা যাক। কথা বলি 2016 কোপা আমেরিকার ফাইনালের। মেসি, যিনি লাখো ফুটবল ভক্তের অনুপ্রেরণা, প্ল্যানটি মিস করলেন। তার কান্না শুধু আর্জেন্টাইন ভক্তদের নয়, পুরো ফুটবল বিশ্বকে কাঁদিয়েছিল। কে জানতো এই ব্যর্থতা তাকে আরো বড় খেলোয়াড় করে তুলবে। মনে আছে 2018 বিশ্বকাপের মিখেল ইভানকোকে? তার পছন্দের দল যখন বিদায় নিল, সে ছুটে গেল মাঠে। ছোট্ট সেই ছেলেটির কান্না পুরো বিশ্বকে দেখিয়ে দিল ফুটবল শুধু বিনোদন নয়, এটি আত্মার সঙ্গে মিশে থাকে। এবারের গল্পটা ম্যারাডোনার। 1986 বিশ্বকাপ জেতার পর তিনি যখন ট্রফি হাতে নিলেন, পুরো আর্জেন্টাইন যেন তার সঙ্গে কেঁদেছিল। জীবনের সব সংগ্রাম, সমস্ত চ্যালেঞ্জ, সবকিছু যেন ওই এক মুহূর্তে ধুয়ে গেল। এই ট্রফি শুধু তার নয়, গোটা জাতির জন্য ছিল। আর মনে আছে 2016 ইউরো ফাইনালের সেই দৃশ্য? রোনালদো, যিনি সারা জীবন দলকে জেতানোর জন্য চেষ্টা করেছেন, চোট পেয়ে মাঠ ছাড়লেন, কিন্তু সাইড লাইনে দাঁড়িয়ে তিনি যে আবেগ নিয়ে দলকে অনুপ্রাণিত করলেন, তা দেখে পৃথিবী শিখলো কিভাবে একজন নেতা হয়ে ওঠা যায়। মনে আছে 2018 সালে সালার সেই কান্নার কথা? 2018 সালে চ্যাম্পিয়ন লিগ ফাইনালে চোট পেয়ে যখন তাকে মাঠ ছাড়তে হয়, তার কান্না শুধু মিশন নয়, পুরো মুসলিম বিশ্বের স্বপ্ন ভেঙে দিয়েছিল। কিন্তু সেই কান্না যেন প্রতিজ্ঞা ছিল, একদিন সে ফিরে আসবে। ফুটবল শুধু গোলের খেলা নয়, এখানে আছে হাসি, আছে কান্না, আর আছে অগণিত স্মৃতি, যা আমাদের শিখিয়ে দেয় জীবনের প্রকৃতি মানে। এই মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় আবেগই ফুটবলের আসল জাদু। কি মনে পড়ে গেল সেই মুহূর্তগুলোর কথা? কমেন্টে জানাতে ভুলবেন না। যদি এই গল্পগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তবে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।